আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। বোনের মৃত্যু গল্পের 5 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। আমি বললাম থাক বোন, পরে বলবো, ভালো লাগছে না এখন। সেই রাত থেকে কিছুই খাইনি, শরীরে এক ফোঁটাও শক্তি নেই। আম্মু গাড়ির সাথে সাথে ব্রেক করে বলল, কি? আমি বললাম, আরে আম্মু গাড়ি চালাও, বাসায় গিয়ে একেবারে খাবো। আম্মু বলল, তোরে কি কে করেছে বলিস না আবার, পাগল ছেলে। দাঁড়া, আমি হোটেল থেকে তোর জন্য খাবার কিনে আনি। আমি বললাম, তাড়াতাড়ি যাও। আম্মু খাবার এনে আমার হাতে দিল। মাহি বলল, ভাইয়া আমার কাছে দে, আমি তোরে খাইয়ে দে। আমি বললাম, তাহলে তো আরো বেশি ভালো। ভালো দে। আমি খাবার খাচ্ছি আর আম্মুর একটু পর পর আমার দিকে তাকিয়ে দেখছে। আমি বললাম, কি হলো আম্মু, এভাবে একটু পর পর পিছনে তাকালে অ্যাক্সিডেন্ট করবে তো। আমার ছেলের গায়ে কে হাত তুলেছে? তার কলিজাটা আমি মেপে দেখতে চাই, ওর ভিতরে কতটুকু সাহস আছে। আমি বললাম, আরে আম্মু এসব বাদ দাও, যা হয়েছে সব ভালোই, ভুলে যাও। আম্মু বলল, তুই না বললেই কি, আমি খুঁজে নেব, ছাড়বো না আমি কাউকে। আমি বললাম, দেখ মাহি, আম্মু কি শুরু করেছে। মাহি বলল, ঠিকই তো বলেছে আম্মু, আমিও তোর কসম করে বলছি, ওকে আমি ছাড়বো না। তুই ছাড়বি আর না ছাড়বি কি, আমি তো ওকে মেরে ফেলেছি। এখন যদি আম্মুকে বলি আমি একজন খুনি করছি, আম্মু এটা শুনে জীবনেও বিশ্বাস করবে না। যেই ছেলে কারোর সাথে কোনোদিন রাগ করে কথা বলে না, সে নাকি আবার মানুষ খুন করবে। পরে উল্টাপাল্টা আমাকেই দোষী দিবে। যখন আম্মু বলে তখন দুপাশ বুঝিয়ে দিব। মনে মনেও এগুলো বলছি আর চুপ করে হাসছি। কি ছিলাম আর কি হলাম। আবার হঠাৎ আম্মু ব্রেক করলো। আমি বললাম, আম্মু এখন আবার কি হয়েছে? মাহি বলল, সামনে তাকিয়ে দেখ। সামনে তাকিয়ে দেখি দুইটা মেয়ে আর একটা ছেলে, তবে ছেলেটাকে দেখে মনে হচ্ছে পুলিশ, ওর গায়ে পুলিশের পোশাক আছে। মেয়েটা চশমা পরতে পরতে আমাদের গাড়িতে হাত রেখে বলল, এই মহিলা, এই পুলিশের জিপ গাড়ি থেকে থেকে চুরি করে আনলে। মাহি বলল, আম্মুকে মহিলা বলিস? তোরে তো, তুই চিনিস আমার আম্মুকে? আমি বললাম, মাহি চুপ করে দেখ আম্মু কি বলে। আম্মু বলল, তোমাদের পরিচয়টা কি জানতে পারি? দাঁড়িয়ে থাকে চিকন মেয়েটা বলল, এই যে আপনি কার সাথে কথা বলছেন জানেন? উনি আমাদের থানার ওসি। তাই উনি যাই বলবে তাই করবেন। মনে রাখবেন, সম্মান দিয়ে কথা বলবেন, নইলে ম্যাম কিন্তু অল্পতেই রেগে যায়। আমি আস্তে করে বললাম, মাহি রে, আজকে মনে হয় ওরা শেষ। মাহি বলল, শেষ তো হবে, তবে আমার মনে হচ্ছে ওরা ভুয়া পুলিশ। আম্মু বলল, আচ্ছা তাহলে তোমরা এখানে বলো আমাদের কি করতে হবে। চশমা পরা মেয়েটা চুলগুলো সামনে এনে বাতাসে উড়াতে উড়াতে বলল, গাড়ির কাগজপত্র আছে নাকি? আম্মু বলল, পুলিশের গাড়িও নাকি কাগজপত্র রাখা যায়? আগে তো জানতাম না। কোথায় থানার সামনে থেকে একটা গাড়ি চুরি করে আনছেন, আবার বলেন পুলিশ অফিসারের গাড়ির কাগজপত্র লাগে নাকি? আমি বললাম, এই যে ম্যাডাম, বাঁচার কোনো ইচ্ছা আছে নাকি? কাকে কি বলছেন জানেন? আম্মু বলল, বাবা তুই চুপ থাক, ওরা দেখি কি বলে। আমরা তো অপরাধী, গাড়ি চুরি করে সত্যি ধরা পড়ে গেলাম। গাড়িটা আমাদের চুরি করা উচিত নাই, তাও আবার পুলিশের। মাফ করে দেন ম্যাম আমাকে। আমি বললাম, আম্মু তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে? এই ছেলে, তুই কে রে, এত কথা বলিস কেন? দেখতে তো তোরে অসুস্থ লাগছে, নাকি আবার আমার হাতের গুলি খেতে চাস? মাহি বলল, ভাইয়া আজকে মজা হবে, আম্মু ওদের সাথে মজা করছে বুঝছিস তুই। আম্মু বলল, তো এখন আমাদের কি করতে হবে? কিছু পাল পানি দিয়ে দিন, তাহলে কেউ আপনাদের কিছু বলবে না। আম্মু বলল, ও তাই, কিন্তু টাকা পয়সা তো আমাদের কাছে নেই। আবার চিকন মেয়েটা তেড়ে এসে বলল, এই মহিলা, ম্যামের মুখের ওপর কথা বলার সাহস কি করে হয়? মাহি বলল, তোরে তো আবার আম্মুকে মহিলা বলছিস। আম্মু বলল, মাহি শান্ত হ, এসব পিচ্ছি ছেলে মেয়ে এখনো এত বুঝে না। এটা বলতেই মেয়েটা চশমা খুলে বলল, কনস্টেবল এখানে ওদের জেলে ঢুকিয়ে দাও। থাক ম্যাম, মাফ করে দেন। আর শুনেন ম্যাম, যা বলছে রাজি হয়ে যান, এতে আপনাদের মঙ্গল হবে। আমি বললাম, আম্মু এদের কাহিনী আর ভাল লাগছে না, এখন বাড়িতে যাব, তাড়াতাড়ি করো। আম্মু বলল, 1 মিনিট দাঁড়া বাবা, এই ছেলে এইদিকে আসো। ছেলেটা আম্মুর কাছে এসে বলল, কি হয়েছে এখানে, আর এত ঝামেলা এখানে কিসের? আম্মু বলল, তোমার আইডি কার্ডটা দাও। ছেলেটা আইডি কার্ড দিয়ে আম্মুর হাতে। সত্যি তাহলে পুলিশটা পুলিশ, কিন্তু মেয়েগুলা? আম্মু বলল, ওরা তোমার কি হয়? এই মহিলা তো বেশি বেশি করছে। ভাইয়া তুই তো আজকে ওদের জেলে ঢুকিয়ে দিবি। আম্মু আইডি কার্ডটা ছেলেদের হাতে দিয়ে বলল, তুমি জানো আমি কে? না। আর এই তোরা কি শুরু করলি? চেনা নেই জানা নেই, অযথা ওদের গাড়ি আটকালি কেন? আরে এটা তো পুলিশের জিপ। এতক্ষণে আমার নজর পড়ল। আসসালামু আলাইকুম ম্যাম। আম্মু বলল, একজন পুলিশ অন্য পুলিশকে চিনে। আমি প্লাস থানার ওসি। ছেলেটার সাথে সাথে সেলুট করলো। মেয়েগুলা তো ভয়ে দৌড় দিবে দিবে অবস্থা। আম্মু বলল, এখান থেকে কেউ যদি 1 পা দূরে যাও তবে তোমাদের যে
জেলের ভাত খাওয়াবো। ছেলেটা মাথা নিচু করে বলল, সরি ম্যাম, ওরা দুজন আমার বোন, একজন আমার চাচাতো বোন, আরেকজন নিজের আপন বোন। ওদের হয়ে আমি মাফ চাচ্ছি, আপনার কাছে মাফ করে দেন। আম্মু বলল, আমি দেখেই বুঝেছি, আমি ওদের কপাল পা দিলাম, আর ওরা চেয়ে পুলিশ না, আমি দেখেই বুঝে গেছি, তাই কিছু বলিনি। ম্যাম, আমাদের মাফ করে দেন, আমরা আজকে প্রথম কারোর সাথে মজা করতে গিয়ে বিপদে পড়ে গিয়েছি। আম্মু বলল, এখানে কি তুমি একাই আসছ? ছেলেটা বলল, না ম্যাম, ওরা একটু থানায় গিয়েছে, আর এই সুযোগে ওরা। আম্মু বলল, আমি ছাড়া অন্য কেউ হলে কিন্তু মাফ পেতে না। আমি বললাম, চেহারা সুরত দেখতে তো মাশাআল্লাহ, হঠাৎ এমন ঝামেলা করার ভূত মাথায় চাপলো কেন? ম্যাম, উনি কি আপনার ছেলে নাকি? আম্মু আমার দিকে তাকিয়ে বলল, ছেলেটার কি হয়েছে ভাইয়ার? আমি বললাম, কিছু না। আম্মু চলো, দেরি হয়ে যাচ্ছে, রাগ করলে নাকি ভাইয়া? মাহি বলল, আমি আবার রাগ করেছি? আমার আম্মুকে তোমরা মহিলা বললা কেন? ম্যাম সরি, আমাদের ভুল হয়ে গিয়েছে। পাশের চিকন মেয়েটা খাপ্পার দিয়ে বলল, সব হয়েছে এর জন্যই ম্যাম, ও পুলি বলে নাকি সবার সাথে রাগ করে না, কথা বলে। আম্মু বলল, তোমরা দেখি পুলিশের মান সম্মান নিয়ে মাটিতে মিশিয়ে দিতে লাগছ। আচ্ছা, এসব কথা বাদ দাও, আমি কিছু মনে করিনি। ধন্যবাদ ম্যাম আপনাকে, আমরা এখন না একদিন আপনার বাসায় বেড়াতে যাই। ছেলেটা বলল, এই মায়ের খাবি এখন? কার সাথে কথা বলতে হয় জানিস না? আম্মু বলল, থাক, আর বকা দিতে হচ্ছে না। আচ্ছা, এই নাও আমার কার্ড, একদিন সময় করে তোমরা তিনজন চলে আসো। আমি বললাম, দেখ মাহি, এখন আবারও আমাদের বাসায় পর্যন্ত যেতে চাই, ভাইয়া কিছু বলবেন নাকি? আমি বললাম, না না, আমি আর কি বলবো, তো এখন আমাদের সাথেই চলেন, বেড়াই আসবেন আমাদের বাসা থেকে। না ভাইয়া, আজকে আর যাব না, আর আপনাকে দেখে মনে হয় আপনি অসুস্থ, আগে আপনি সুস্থ হন তারপর যাব। ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলতে শুরু করলাম। আমি বললাম, আম্মু চেনা নাই জানা নেই ওদের, তুমি আমাদের বাড়িতে আসতে বললে কেন? আম্মু বলল, ওরা, আমি আবার কি করলাম? তুই নিজেই তো বললি আজকে চলেন আমাদের সাথেই বাসায়। আমি বললাম, তুমি যেভাবে ওদের সাথে কথা বলতে শুরু করেছিলে, তো কি করব, কি বলবো আমি? আর কি সব ফালতু মেয়ে ভুয়া পুলিশ সাজার অভিনয় করে। মাহি বলল, তবে তুই যাই বলিস না কেন ভাইয়া, মেয়েটা কিন্তু অসুন্দর আছে। আমি বললাম, আহা কত যে সুন্দর তো দেখছি, ওদের দেখলে মনে হয় আমার শরীর থেকে কতটা মাংস কেটে ওদের শরীরে দিয়ে বলি, তাও চিকন না থাকিস। আম্মু বলল, সত্যি বাবা, ওদের মাঝে তোর কাউকে পছন্দ হয়েছে? আমি বললাম, আম্মু তুমিও শুরু করে দিলে? আম্মু বলল, যাই বলিস, মেয়ের দুটাকে আমার খুব পছন্দ হয়েছে। মাহি বলল, তাহলে দুজনকেই ভাইয়ার বউ করে নেই। আমি বললাম, আম্মু তোমার মেয়েকে মুখ বন্ধ করতে বলো, নইলে এখন ঠেলে দিয়ে ফেলে দেব। আম্মু বলল, গাড়ির মাঝে তোদের আর ঝগড়া করতে হবে না, চুপচাপ এখন একটু বসে থাক। তবে হঠাৎ আম্মুকে মন খারাপ করে গাড়ি চালাতে দেখে অবাক হয়ে গিয়েছে। আমি বললাম, আম্মু তোমার কি মন খারাপ? আম্মু বলল, না তেমন কিছু না। আমি বললাম, সত্যি করে বলো, আমি কিন্তু বুঝতে পারছি। আম্মু বলল, একটু মন খারাপ। মাহি বলল, কেন, কেউ কি কিছু বলেছে আম্মু? কেন আম্মু, কেউ কি তোমাকে কিছু বলেছে? জীবনটাই কাটিয়ে দিলাম এই পুলিশের চাকরি করে, এখন একটু সুখ দরকার। আমি বললাম, আমি চাকরিতে জয়েন করব আর তুমি চাকরি ছেড়ে দিবে? না রে বাবা, তবে আজকে এই মেয়েটা দেখে মনে হলো আমার একটা বৌমা দরকার। আমি বললাম, আম্মু মতিগতি বুঝে গিয়েছি, উনি যে কি বলতে চান তাই বুঝছি, চুপ করে বসে আছে। আম্মু বলল, আমার এখন বয়স হয়েছে, এখন আমি আমার নাতি নাতনিকে মুখ দেখতে চাই, ওদের নিয়ে খেলা করব, ঘুরবো ফিরবো। আমি বললাম, আরো বলো, তোমার যা ইচ্ছা সব বলো, আমি শুধু শুনছি। আম্মু বলল, জানিস বাবা, মেয়েটা যখন কথা বলছিল তখন মনে হয়েছিল তোর জন্য একটা বউ দরকার, আর এই মেয়েটা তোর দিকে তাকানো দেখে মনে হচ্ছিল ও তোরে পছন্দ করেছে, এই জন্য আমি ওকে আমাদের বাড়িতে আসতে বলেছি। আমি বললাম, বোন রে, ও বোন, আমার আম্মু আজকের কি হয়েছে, ভূত ভূত ধরেছে নাকি? দেখ দেখ কি সব কথা বলছে। মাহি বলল, ঠিকই তো বলেছে, আমারও একটা ভাবি দরকার এখন। আমি আর কথা বললাম না, তবে আম্মুর মন খারাপ দেখে আমি চুপ থাকতে পারলাম না। আমি বললাম, আম্মু আমার একটা ইচ্ছা আছে জানো? আম্মু বলল, কি? আমি বললাম, তুমি আমার মা, তোমার কাছে সব বলা দরকার আমার, ছোট থেকে আমি দেখছি সব সময় তুমি আমাকে আগলে রাখছ, এটা সত্যি, আমি কারো ওপর রাগ করতে পারি না, আমার দ্বারা এসব হয় না, আমি সব সময় মানুষের ভালো চাই, বাট কেউ কি মনে করবে জানি না, তাতে আমার কিছু যায় আসে না, তুমি তো দেখছোই আমি সব সময় বই নিয়ে পড়ে থাকি, তবে সেখানে আমার রোমান্টিক ভালোবাসার গল্পও পড়তে পছন্দ করি, এসব পড়ে আমারও ইচ্ছা হয়েছে আমিও কারোর সাথে প্রেম করব, তারপর ওকে আমি বউ করব। এটা বলে আমি কথা বলা বন্ধ করলাম। আম্মু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, খুব সুন্দর করে কথা বলতে পারিস তো তুই আজকাল, প্রেম করার দোষের কিছু নয়, তবে বাবা আজকাল ছেলেমেয়েরা এসব প্রেম নিয়ে খেলা করে, এজন্যই আত্মহারার সংখ্যা বেশি দেশে এখন।
এই জন্যই আমার ভয় হয় বাবা এসব শুনে। মাহি বলল, আম্মু তুমি কোনো চিন্তা করো না, দেখিও ভাইয়া একদিন আমাদের বাসায় মনের আশা পূরণ করবে। আম্মু বলল, যা করবি বুঝে শুনে করবি, এখন বল তোর কেমন লাগছে। আমি বললাম, এই তো আম্মু অনেকটাই ভালো লাগছে। বাসায় আসার পর বাবা আমাকে দেখে কান্না করতে করতে জড়িয়ে ধরলো। আমি কতবার তোর মাকে না করেছি ওইখানে আমার ছেলেকে পাঠিও না, তাও আমার কোনো কথাই শুনলো না। আজকে যদি ওর কিছু হয়ে যেত। আম্মু বলল, আসলে আমি জানতাম না। বাবা চুপ কর, বেশ জোরাজোরি চিৎকার দিয়েই বলল, আমাদের একটাই ছেলে আর ওকে তুমি মেরে ফেলতে চাও। আম্মু বাবার ধমক শুনে মাথা নিচু করে ফেললো, কোনো কথা বলল না। আমি জানি বাবা আমাকে আড়াল করতেই ভালোবাসে, কিন্তু তখন কখন প্রকাশ করতো না। তবে আজকে বাবার ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আমি বললাম, বাবা আমার কিচ্ছু হয়নি, এত টেনশন করতে হবে না, আর আম্মু আমাকে একদম বকা দেবে না। বাবা টেবিল থেকে একটা প্লেট নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলো। পরিবারের ভালোবাসা কখনোই কম হয় না, এটা আমি আজকে বুঝতে পারছি। রাতে আমার আম্মু রুমে এসে বলল, কি রে কি করছিস? আমি বললাম, এই তো আম্মু ফেসবুকে ঘোরাঘুরি করছি। আম্মু আমার মাথায় হাত কাছে বসলো। আমি জানতে চাই তোর এসব কিভাবে হলো। আমি বললাম, আম্মু যা সত্যি তাই বল, আমি সব জানতে চাই। আমি বললাম, আগে প্রমিস করো তুমি কারোর সাথে লাগতে যাবে না আমার কথা শুনে। আম্মু বলল, আচ্ছা বল। আমি একে একে আম্মুকে সব বলে দিলাম, শুধু রাসেলের বিষয়টা গোপন রাখলাম। সব শুনে আম্মু চোখের পানি মুছে আমার রাগের বন্যা দেখতে পেলাম। আম্মু আমার শরীরে হাত দিয়ে বলল, যে শরীরে আজ পর্যন্ত কাউকে টাচ করার সুযোগ দেয়নি সেখানে মরিচ মাখিয়ে দিল বলে আম্মু কান্না করে দিল। আমি বললাম, আম্মু বাদ দাও এসব, কান্না করিও না, আর আমার কসম করে বলো তুমি ওদের সাথে লাগতে যাবে না। আম্মু বলল, ওদের আমি দেখে ছাড়বো না বাবা। তোর গায়ে হাত তুললো। আমি বললাম, আম্মু এখন কি খারাপ হবে? আমি তোমাকে কি বলেছি, আমি তোমাকে হারাতে চাই না, আর ওরা ওদের এলাকার বাহিরে যেতে পারবো না, আর বাহিরে ওদের এত ক্ষমতা নেই, তুমি চিন্তা করো না। মনে মনে বললাম, আমাদের গ্রামে আমি তো যাবই, সময়ের অপেক্ষা, আগে আমি নিজে তৈরি হয়ে নেই, একটু অপেক্ষা কর। আমার দাদির বাড়ি তোরা জোর করে দখল করে রাখছিস, দেখবো রে দেখবো, তোদের কারণে আমার খুন করতে হয়েছে, এখন আমি খুনে, আর তোদের আমি ছাড়ি দেব? কখনোই না। এখন আমার মিশন ফাহিম, কলিজার বন্ধু আমার, তোর সাথে আমার খুব শীঘ্রই দেখা হবে। আম্মু কি চিন্তা করছিস বাবা, আর সামনে কিছু হবে না, তুই চিন্তা করিস না। আম্মুর হাতটা আমার মাথায় রেখে বলল, এখন বল, কারণ আমাকে বিশ্বাস করতে নেই। যেই রাগ উনি, কখন যে কি করে জানি না, আবার আমি ওনার ছেলে। আম্মু বলল, কিন্তু আমি বললাম, কোনো প্রতিশোধ নেওয়ার দরকার নেই, আমি যা বলছি তাই বল। আম্মু বলল, এত ভীতু কেন, তুই বুঝি না আমি। আচ্ছা যা, তোর কথাই মানলাম। আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। এভাবে বেশ দিন চলে গেল, এখনো মোটামুটি অনেক সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু অনেক দিন ভার্সিটিতে যাওয়া হয়নি, তাই কালকে যাব চিন্তা করলাম। সকালে রেডি হয়ে টেবিলে বসলাম, আম্মু দেখি পুলিশের পোশাক পরে টেবিলে বসলো। আমি বললাম, আম্মু তুমি এখানে তাহলে নাস্তা কে দিবে? প্রতিদিন খাবার তৈরি করে আমার আম্মু, এই জন্যই বললাম। মাহি বলল, ভাইয়া আজকে থেকে সবকিছু আমি নিজে করব। আসলে আম্মুকে আমি অনেক কষ্ট দিয়েছি, আর না, এখন আম্মু শুধু বসে বসে খাবে। বাবা বলল, মেয়েটা আমার সত্যি বড় হয়ে গেল বুঝি? আমি বললাম, বাবা তাই দেখছি। আজকে তো কোথাও যাব নাকি বাবা? আমি বললাম, এই তো আম্মু একটু কলেজে যাব, অনেকদিন যাওয়া হয়নি। ও বলল, আচ্ছা তাহলে তোরে আমি নামিয়ে দিয়ে আসবো কেমন? আমি বললাম, না আম্মু আমি একাই যেতে পারবো, তোমার ছেলে তোমার আর সাথে একটা কথা ছিল। কি বাবা বলে ফেল। আমি বললাম, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পুলিশে ঢুকিয়ে দাও, আর আমি তোমাকে চাকরি করতে দেব না। বাবা বলল, সত্যি করে বলতো তোর কি হয়েছে? গ্রাম থেকে আসার পর তুই কেমন যেন চেঞ্জ হয়ে গিয়েছিস। আমি বললাম, বাবা এমন কিছু না, আম্মুর বয়স হয়েছে তাই আম্মুকে আর কষ্ট দিতে চাই না। তোর কথা শুনে আমি খুশি হলাম, আমি তো কয়েকদিন পর এইমাত্র রিটায়ার্ড হয়ে যাব, তবে তোর চিন্তা করতে হবে না, খুব শীঘ্রই আমি তোর ব্যবস্থা করব। আমি বললাম, ধন্যবাদ আম্মু। কথা বলতে বলতে নাস্তা শেষ করলাম, বসা থেকে বাহির হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকটা পথ চলে আসছে, হঠাৎ ফাহিমের বোনকে দেখতে পেলাম, আমার বিপরীতের দিকে যাচ্ছে। ফাহিমের পরিবারের কাউকে দেখার ইচ্ছা হয় না এখন আমার, কেমন জানি একটা ঘৃণা জন্মে গিয়েছে আমার ভিতরে, তবে ওর জন্য হিসাবটা তুলে রাখছি। একদিন ওকে আমি আমার বোনকে ধর্ষণ করার হিসাব নিজের হাতে নেব। ফাহিমের বোনকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। ওই কথা বলে না সেখানে ভাগের ভয়, সেখানেই সন্ধ্যা হয়। ঠিক আছে তাই হয়েছে। হঠাৎ পেছন থেকে শুনলাম, আরে ভাইয়া দাঁড়ান দাঁড়ান।
আমি বললাম, আরে ছোট বোন যে ভালো আছো নাকি? ওর সাথে কয়েকটা মেয়ে আছে, মনে মনে ওর বান্ধবী। আপনি ভাইয়া, আপনি আপনাকে দেখার ভান না করে চলে যাচ্ছেন কেন? আমি বললাম, কই, আমি তো আপনাকে দেখতেই পাইনি। আর দেখলে দাঁড়াতাম না তুমি বলো? থাক থাক, আর মিথ্যা বলতে হবে না, এখন তো আমার পার হয়ে গিয়েছেন। আমি বললাম, আরে না, কি যে বলো তুমি। আচ্ছা এখন বলো তুমি কেমন আছো? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো, আপনার খবর কি? আমি বললাম, এই তো কোনো রকম। আপনার মতো নিচু মানুষের সাথে কথা বলতেও আমার ঘৃণা করে, তবে সম্মানের খাতিরে ভাইয়া বলি শুধু। আমি বললাম, কী সব বলছো তুমি? এদের সামনে মাথা খারাপ হয়েছে? আমি নিচু মানে যে নিজের বোনকে ধর্ষণ করতে পারে সে আবার সম্মানী ব্যক্তি কিভাবে হয়? এর বান্ধবী বলল, ও ওর বোনকে ধর্ষণ করেছে? ছি ছি, ওর সাথে তো কথা বলাই উচিত না ওকে তো। আমি বললাম, কী সব বলছো, তোমার মাথা ঠিক আছে? আপনি আসলে একটা বাজে লোক। আমার ভাইয়া আপনার বোনকে বাঁচাতে চাইছিল, আর ভাইয়াকে আপনি বেঁধে রেখে আপনার বোনকে ধর্ষণ করেছেন। ভাইয়া এসব বলে দিবে দেখে ওকে আপনি বন্দি করে রেখে যে শাস্তি আপনি দিলেন না, এর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। আমার শরীরের রাগে কাঁপছে, তবে ও কিছু বলতে পারলাম না। একটা পাবলিক প্লেস, তাই সবাই তাকিয়ে দেখছে, তাই রাগটা কন্ট্রোল করে বললাম, তোমার ভাইয়ের মতো মানুষের জন্য আজকে এই সমাজটা ধ্বংসের পথে যাচ্ছে। আর আমাকে জঘন্য বলছো না? তোমাকে তোমার ভাইয়াকে বলিও, যদি এই পাপের ভাগের জন্ম হয় তাকে সত্যি কথা বলতে। আর তোমার ভাই যে আমার হাত থেকে বেঁচে যাবে এটা কখনোই ভাবিও না। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।